গাজায় যুদ্ধ শুধু মানুষের জীবনই কেড়ে নেয়নি, সংকুচিত করে দিয়েছে কবর দেওয়ার জায়গাটুকুও। কবরস্থানগুলো ভরে যাচ্ছে, অনেক মরদেহ দাফন করতে হচ্ছে অস্থায়ীভাবে। কোথাও স্বজনকে দাফন করতে হচ্ছে পুরনো কবরেই, কোথাও আবার পাথর ও কাগজে নাম লিখেই চিহ্নিত করা হচ্ছে কবর। যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার তৈরি হয়েছে এক নতুন মানবিক সংকট, মরদেহ দাফনের জায়গার সংকট। যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রাণহানির পাশাপাশি তৈরি হয়েছে আরও একটি গভীর মানবিক সংকট, মরদেহ দাফনের জায়গার অভাব। গাজা সিটির জেইতুন এলাকার ২০ বছর বয়সী ওমর আল সাউহির সম্প্রতি তার বাবা মোহাম্মদকে দাফন করতে গিয়ে এই সংকটের মুখোমুখি হন। ৪০ বছর বয়সী মোহাম্মদ একটি ছোট দোকানে চা কফি বিক্রি করতেন। ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় জেইতুন কবরস্থানে। সেখানে দেখা যায় কবরগুলো অত্যন্ত ঘন হয়ে গেছে। জায়গার অভাবে অনেক ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতে কবর প্রস্তুত করাও সম্ভব হচ্ছে না। কোথাও পাথর ও কাগজে মৃত ব্যক্তির নাম লিখে কবর চিহ্নিত করা হচ্ছে। ওমরের পরিবারের পক্ষে নতুন কবর তৈরির খরচ বহন করাও কঠিন ছিল। শেষ পর্যন্ত তার বাবাকে দাদার কবরেই দাফন করা হয়। গাজার ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর ৪০টির বেশি কবরস্থান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। একই সাথে বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ার কবরস্থানের উপর চাপও বেড়েছে। যুদ্ধের সময় বাড়ির আঙ্গিনায়, স্কুল, হাসপাতাল কিংবা ব্যস্তচ্যুত মানুষের আশ্রয়স্থলের কাছেও অনেককে দাফন করা হয়েছে। যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ ও অস্থায়ী কবর থেকে স্বজনদের মরদেহ উদ্ধারের ঘটনাও বেড়েছে। খান ইউনিসের একটি কবরস্থানে দীর্ঘদিন ধরে কবর খোঁড়ার কাজ করেন তাফেশ আবু হাতাব। তার কর্মজীবনে এই যুদ্ধকেই সবচেয়ে কঠিন সময় হিসেবে বর্ণনা করেছেন তিনি। যুদ্ধের আগে যেখানে প্রায় ৬০টি কবর ছিল, পরে সংখ্যা বেড়ে প্রায় ৬,০০০-এ দাঁড়িয়েছে বলে তিনি জানান। গাজার ধর্ম মন্ত্রণালয় বলছে, নতুন কবরস্থান তৈরি করা এখন জরুরি, তবে এর জন্য উপযুক্ত জায়গা খুঁজে বের করা এবং অস্থায়ীভাবে দাফন করা মরদেহগুলো স্থানান্তর করাও বড় চ্যালেঞ্জ। অর্থাৎ যুদ্ধের ধ্বংসযজ্ঞ শুধু জীবিত মানুষের আশ্রয় ও চিকিৎসা সংকট তৈরি করেনি, মৃতদের শেষ ঠিকানাটুকুও অনিশ্চিত করে তুলেছে।